বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, গোটা বিশ্বের নজর এই মুহূর্তে দাঁড়িয়ে আইপিএল এর নিলামের দিকে। দুবাই হচ্ছে আইপিএল এর নিলাম এবং এই বিষয়টাকে কেন্দ্র করে দুপুর 1টা থেকেই শুরু হয়ে গেছে আইপিএল এর নিলাম। দুবাইয়ের কোকাকোলা এরিনায় হচ্ছে এই নিলাম। ভাগ্য পরীক্ষা 333 জন ক্রিকেটারের এবং গোটা বিষয়টাকে কেন্দ্র করে বিস্তারিত জানবো নিউজ ভ্যানগার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের কাছ থেকে। বিপ্লব দা, এই মুহূর্তে আইপিএল এর নিলাম চলছে দুবাইয়ের কোকাকোলা এরিনাতে এবং এই মুহূর্তে কি কি আপডেট আর রয়েছে এই নিলামকে কেন্দ্র করে? দেখো অর্ণব, একটা জিনিস যেটা যে আমরা গত বেশ কয়েকদিন ধরে কিন্তু একটা সবচেয়ে বেশি নজর ছিল যে আইপিএল এর নিলাম প্রক্রিয়া। এই নিলাম প্রক্রিয়া কিন্তু আজ শুরু হয়েছে দুবাইয়ের কোকাকোলা এরিনাতে। এই প্রক্রিয়া যেখানে প্রথম পর্যায়ে যেটা বাছাই হয়েছিল সেখানে 1166 জন ক্রিকেটার, দেশ বিদেশের ক্রিকেটার সেখানে নিলাম প্রক্রিয়ায় উঠবে। তো সেক্ষেত্রে কিন্তু 333 জন ক্রিকেটারকে বাছাই করা হয়েছে। সেক্ষেত্রে কারা কোন দলে যাবে, তো সেখান থেকে প্রিলিমিনারি যে পরিসংখ্যান, সেই প্রিলিমিনারি পরিসংখ্যানে 77 জন ক্রিকেটার এবং এই 77 জন ক্রিকেটারের মধ্যে কে কত বেশি চড়া দামে উঠবে তা নিয়েও কিন্তু একটা শুরু হয়েছিল। এবং সেই ক্ষেত্রে দেখা গেল যে 35 জন বিদেশি ক্রিকেটার ছাড়া বাকি সব দেশীয় ক্রিকেটার। এবং এই মুহূর্তে তুমি যেটা বললে যে কেকেআর এবং যাকে 7.7 কোটি টাকা দিয়ে ক্রয় করেছে, তো সেই ক্ষেত্রে এই যে নিলাম প্রক্রিয়া শুরু হয়েছে, এই নিলাম প্রক্রিয়া শুরু হয়েছে প্রায় 30 মিনিট। এই 30 মিনিটে যে 7.7 কোটি টাকা ধরে তার থেকে কিন্তু আরেকটা বেশি বাড়বে অনেকটা, যেটা আমরা শুনিয়েছি বা যেটা আমাদের অবগত আছে। আরো কিছু ক্রিকেটার কিন্তু ইতিমধ্যেই এই তালিকায় অনেকটাই উপরে উঠবে এবং সময় যত গড়াবে তত কিন্তু ক্রিকেটারদের দাম কিন্তু সেকেন্ড পিরিয়ডে অর্থাৎ সেকেন্ড আওয়ারে সেটা কিন্তু বেড়ে যাওয়ার কথা। তো সেই ক্ষেত্রে আমি বলবো কেকেআর এবং এবার যে চেন্নাই সুপার কিং যেটা রয়েছে এবং মুম্বাই এফসি, তো তাদের ক্ষেত্রে কিন্তু ক্রিকেটার কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি তাদের কাছে এখন অর্থ বেশি রয়েছে। যদিও সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি টাকা রয়েছে কেকেআর এর কাছে, তার কাছে রয়েছে 38.72 কোটি টাকা। তো সেক্ষেত্রে 38.72 কোটি টাকাতে কতজন ক্রিকেটারে কিনতে পারে এবং দলের কোন ক্রিকেটাররা তারা বাছাই করবে সেটা কিন্তু সবচেয়ে বড় বিষয়। তবে সময় যত গড়াবে বা সময় আরো যত পিছিয়ে যাবে ততই কিন্তু আমরা দেখতে পারবো যে এই নিলাম প্রক্রিয়ায় সবচেয়ে বেশি দামে কোন ক্রিকেটার এবারের এই 16তম আইপিএল এর জন্য ক্রয় হলো। একদম বিপ্লব দা, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি দুজন প্লেয়ারের নাম উঠে আসছে, তারা গেছেন দুটো দলে এবং তার পাশাপাশি বিভিন্ন যে অন্যান্য যে প্লেয়াররা রয়েছেন 333 জন মূলত প্লেয়াররা রয়েছেন। নজর কার কার দিকে রয়েছে? মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে অনেকেই রয়েছেন এই আইপিএল এর নিলামে। বিপ্লব দা শুনতে পাচ্ছ? যেটা বলছিলাম যে অনেক প্লেয়ারকে, দুজন প্লেয়ারকে আমরা দেখলাম, রবমান পাওয়াল, ব্রুক, তাদের নিলাম প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন। অনেকেই তো রয়েছে, মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে অনেকেই রয়েছে। তো এই বিষয়টাকে কেন্দ্র করে কিভাবে কোন প্লেয়ারদের দিকে নজর রয়েছে এই মুহূর্তে? যদি নজর দেওয়া যায় এই ক্ষেত্রে যে দুজনের ক্রিকেটারের নাম বলা হলো, সেই ক্ষেত্রে কিন্তু তারা এবছরে বিশ্বকাপে আসলে সেভাবে নিজেদের দাপট ততটা দেখাতে পারেনি। তবে সেই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি বিগত আইপিএল গুলিতে, সেখানে কিন্তু আমরা প্রত্যেকবারই প্রতিফলিত হয়েছে সবচেয়ে বেশি নন পেশাদারী অর্থাৎ টি-20 ক্রিকেটে যারা সবচেয়ে বেশি দাপট দেখিয়েছে তাদেরকে কিন্তু নজর কেড়েছে। কিন্তু এই মুহূর্তে যে দুজনকে সবচেয়ে বেশি চড়া দামে উঠেছে তারা টি-20 ক্ষেত্রে ততটা কিন্তু সফল নয় পরিসংখ্যান অনুযায়ী। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে সেকেন্ড পিরিয়ডে অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে যখন এই দাম উঠবে তখন কিন্তু বোঝা যাবে যে প্রথম পর্যায়ে যাদের নেওয়া হয়েছিল তাদের থেকে কতটা চড়া দামে আরো বেশি ক্রিকেটাররা উঠবে, তার দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে। মূলত হলো ক্রিকেটারদের যে সবচেয়ে বেশি অলরাউন্ডারদের যে ভূমিকা, সেই অলরাউন্ডারদের ভূমিকায় কিন্তু এবারের আইপিএল এ সবচেয়ে বেশি গুরুত্ব দেবে যে অংশগ্রহণকারী 10টি দল আছে। কারণ তারা প্রত্যক্ষ করেছে যে এই আইপিএল এর উপরে ডিপেন্ড করবে আগামী দিনে টি-20 যে ফরম্যাটে খেলা এবং দুটো চ্যাম্পিয়ন্স ট্রফি, এই ট্রফির জন্য অন্যান্য দেশের সাথে ক্রিকেটারও যাতে উঠে আসতে পারে। অর্থাৎ মূলত এই আইপিএল দিয়ে আগামী দিনের জন্য যে আসর, সেই আসরগুলি হবে এবং যেটা জানুয়ারি মাসে হচ্ছে টি10 এবং টি10ও তারা জায়গা পেতে পারে। তো সেক্ষেত্রে সমস্ত দলগুলোই কিন্তু অলরাউন্ডারদের উপর তাকিয়ে থাকবে এবং তাদেরকে কত দামে চড়া দামে কেনা যায় সেটা কিন্তু উপলব্ধি করতে হবে।
একদম অসংখ্য ধন্যবাদ বিপ্লব বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। যেটা অবশ্যই আইপিএল এর যে নিলাম প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং ভাগ্য পরীক্ষা 333 জন প্লেয়ারের 16তম আইপিএল এর নিলাম দুপুর 1টা থেকেই শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই রোবমান পাওয়েল আর গেছেন 7.40 কোটি টাকা এবং ব্রুক গেছে ডিসিতে 4 কোটি টাকা। এই খবরটাই কিন্তু রয়েছে আপডেটে। অবশ্যই পরবর্তী সময়ে আরো আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।